হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। গুড মর্নিং সবাইকে। কেমন আছেন সবাই আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আমিও আপনাদের বোন ভালো আছি। সো আমি আপনাদের মাঝে শেয়ার করছি আজকে আমি শর্ট করে আমার ব্রেকফাস্টে কি বানিয়ে ফেললাম সেটাই আপনাদের মাঝে আজকে আমি শেয়ার করলাম। তো আমি সকালে আজকে ঘুম থেকে উঠলাম এখন। সো আমি চিন্তা করলাম শর্ট করে আমার জন্য কি বানানো যায়। আমি মাঝে মধ্যেই বানাই স্ক্র্যাম্বল এগ। সো আজকে মানে ভিডিও করা হয় না, আমি বানাই ঠিক আছে, বাট ওরকম করে ভিডিও করে আপনাদের মাঝে শেয়ার করা হয় না। সো আজকে আমি শুক্রবার বাসায়, সো আমি ট্রাই করলাম আপনাদের মাঝেও শেয়ার করি আমি আজকে কি বানিয়ে খেলাম। সো আজকে আমি বানিয়েছি স্ক্র্যাম্বল এগ। এটা বানান একদম সোজা, আপনাদের 5 থেকে 10 মিনিট হয়তো লাগবে। সো আমার ইনগ্রিডিয়েন্টসগুলো কী লাগছে ওগুলো আমি আপনাদের মাঝে শেয়ার করলাম। আমি নিয়েছি ক্যারট, অনিয়ন, গ্রিন চিলি অ্যান্ড ক্যাপসিকাম। এটার সাথে আপনি যদি চিকেন অ্যাড করতে চান অল্প সামান্য অ্যাড করতে পারবেন, ধনিয়া অ্যাড করতে চাইলে করতে পারবেন। আমি যে বাইরে যখন খাই রেস্টুরেন্টে, আসলে বাইরের কান্ট্রিগুলোতে হয় কি, ওরা সব কিছুতে ওরা সালাদ কাইন্ড অফ ইনগ্রিডিয়েন্টসগুলো ইউজ করে। সো আমার কাছে আজকে বাসাতে যেটা ছিল আমি ওইটা থেকেই আপনাদের তৈরি করে দিলাম, ম্যাক করে আপনাদের মাঝে শেয়ার করলাম। সো আমি এটা বানিয়েছি, এটা লুকস, এটা খেতে এত ইয়াম্মি। যদি আপনারা বাসায় ট্রাই করেন অ্যান্ড যারা খেয়েছেন তারা অফকোর্স এটার প্রেমে পড়ে গেছেন, আমি 100% শিওর। বিকজ আমি তো প্রতিদিন ব্রেকফাস্টে আমার এটা থাকে। সো আমি চিন্তা করলাম কেননা আপনাদের মাঝেও আজকে আমি শেয়ার করে ফেলি আমি কি খেয়েছি। সো আমি এটা ম্যাক করার জন্য জাস্ট ফ্রাই প্যানে 1 স্পুন টেবিল অলিভ অয়েল নিয়েছি। অ্যান্ড ওটার আমি আজকে 2টা ডিম নিয়েছি আমার জন্য, 2টা এগ নিয়েছি। জাস্ট এগটা হালকা ফ্রাই করে নিয়েছি। জাস্ট আপনারা যখন কুক করবেন তখন অফকোর্স চুলার তাপটা একটু কমিয়ে নেবেন, বিকজ এটা ওরকমভাবে ভাজা যাবে না, হালকা ভাজতে হবে। জাস্ট ভাজার পর আপনি এটার সাথে আপনার যে ইনগ্রিডিয়েন্টসগুলো অ্যাড করতে চান, আপনার যার যেটা পছন্দ ওইটা আপনি এড করতে পারবেন, লাইক সালাদ কাইন্ড অফ। সো আমি যেটা অ্যাড করেছি আমার বাসায় যেটা ছিল আমি ওইটা থেকেই ম্যাক করে ফেলেছি ছটপট করে। সো আমি ক্যাপসিকাম ইউজ করেছি, গ্রিন চিলি। অ্যান্ড আপনাদের আরেকটা কথা বলি, গ্রিন চিলিটা এটা আপনাদের উপর ডিপেন্ড করে, মানে আপনারা যে যতটুকু পরিমাণ স্পাইসি পছন্দ করেন ওই হিসাবে নেবেন। আমার স্পাইসি খুব পছন্দ, আমি স্পাইসি লাভার, আমার স্পাইসি খুব ভালো লাগে, যার কারণে আমি 2টা ডিমে 3টা গ্রিন চিলি নিয়েছি। আর আপনারা যে যতটুকু খেতে চান ওই হিসাবে আপনারা ব্যবহার করবেন। আর আমি 2টা ডিমে হাফ ক্যারট নিয়েছি, হাফ ক্যাপসিকাম নিয়েছি, একটা টমেটোর হাফ নিয়েছি, অনিয়ন একটার হাফ নিয়েছি, দ্যাটস ইট। অ্যান্ড ডিমটা জাস্ট হালকা করে আপনি একটু ফ্রাই করবেন, দেন ওটার সাথে এই ইনগ্রিডিয়েন্টসগুলো অ্যাড করবেন। এর থেকে যদি আর কিছু আপনারা অ্যাড করতে চান করতে পারবেন, লাইক চিকেন, আমি তো আপনাদের বললাম চিকেন, তারপরে পুদিনা পাতাও আপনারা ইউজ করতে পারবেন, জাস্ট উপর থেকে যে যেটা পছন্দ করেন। যদি কেউ পুদিনা না ইউজ করেন আপনারা ধনিয়া পাতাও ইউজ করতে পারবেন। সো বাইরের কান্ট্রিগুলোতে ওরা বেশিরভাগই পুদিনা ইউজ করে। আমি চিকেন যেটা দিয়ে ইউজ করে ওটাও খেয়েছিলাম, অনেক ইয়াম্মি। আসলে এটা খুবই হেলদি একটা ফুড, হেলদি একটা ব্রেকফাস্ট বলেন, আপনি ইভিনিং টাইমেও এটা নাস্তা হিসাবে খেতে পারেন। তো আমি ব্রেকফাস্ট আজকে হাফ কাপ কফি নিয়েছি, হাফ পরোটা নিয়েছেন, পরোটা পছন্দ করি না। সো আজকে আমার হেল্পিং হ্যান্ড উনি জাস্ট পরোটা বানিয়েছিলেন, সো ওনার থেকে আমি হাফ নিয়েছি। অ্যান্ড আমি স্ক্র্যাম্বল এগ নিয়েছি 2টা, এটা আমি ম্যাক করেছি। সো হ্যাঁ, আমি খুব এনজয় করে করেছি আজকে স্ক্র্যাম্বল এগটা আমার জন্য, দ্যাটস ওয়াই আমি ভিডিও করে আপনাদের মাঝে শেয়ার করলাম। তো আপনারা বাসায় ট্রাই করবেন গাইস, এটা খুবই হেলদি অ্যান্ড আপনাদের খুব পছন্দ হবে। অ্যান্ড আপনারা মাঝে মধ্যে এটা করে খেতে পারেন, এটা আপনাদের ভালো লাগবে। আর এটাই আমি আপনাদের মাঝে শেয়ার করলাম। দেখেন জাস্ট ডিমটা হালকা, আমি একদম আমার চুলার তাপটা একদম কিন্তু লোতে ছিল, লো করে একদম হালকা করে নিয়েছি।
এটার সাথে জাস্ট আমি ওই যে আমার ইনগ্রিডিয়েন্টসগুলো অ্যাড করে দিলাম। অ্যাড করে দিয়ে আমি জাস্ট এক এক মিনিট জাস্ট একটু নেড়ে নিব, বাট চুলাটা অফ করে নেড়ে নিব। চুলাটা জ্বালিয়ে না, চুলাটা অফ করে জাস্ট যে তাপে জাস্ট আমি 1 মিনিট হালকা করে এটা ফ্রাই করে নিব। বাস হয়ে গেল আমার স্ক্র্যাম্বল এগস। ইটস লুকস লাইক বিউটিফুল। I like it. মাই ফেভারিট স্ক্র্যাম্বল এগ। কম বেশি আপনারাও খেয়েছেন। যারা বাইরে যান তারা অফকোর্স ব্রেকফাস্টে আপনারা খান বা যারা যাবেন তারাও ট্রাই করবেন গাইস। আমি তো খুব এনজয় করলাম আলহামদুলিল্লাহ। আজকে শুক্রবার, আমার ব্রেকফাস্ট আল্লাহ আমাকে আমার নসিবে এটা লিখেছে, আমি খেলাম। আমি খুব কমই ভিডিও করা হয় আমার কুকিংটা। আমি কুকিং করি, মাঝে মধ্যে কুকিং করা হয়, বাট আমি ভিডিওটা করা হয় না। আমার ভিডিওটা ট্রাভেলিং ভিডিওটা আমার বেশি করা হয়, বিকজ আমার ট্রাভেল করা হয় বেশি, দ্যাটস ওয়াই। বাট আমি মাঝে মধ্যে কুক করি বাসাতে, সো ওটা আমি ভিডিও করতে পারি না বিকজ সময় থাকে না। বাট আজকে আমার কাছে সময় ছিল, অ্যান্ড আজকে ফ্রাইডে আমি বাসায় ছিলাম, বাসায় আছি। সো এই জন্য আপনাদের মাঝে আমিও চিন্তা করলাম, আমার ফ্রেন্ডরাও তো বাসায়, সো আপনারাও ট্রাই করবেন বাসাতে, আপনাদের ভালো লাগবে ইনশাল্লাহ। অ্যান্ড গাইস তাড়াতাড়ি করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আগে নিয়ে যাবেন সবাই। অ্যান্ড আমার ভিডিওগুলো ভালো লাগলে আপনারা শেয়ার করবেন। অ্যান্ড আমি আমার যখন 1000 সাবস্ক্রাইবার হয়ে যাবে, অফকোর্স আমি লাইভে আসবো, অ্যান্ড আপনাদের সাথে গল্প করব, আপনাদের সাথে কথা বলবো। সো আপনারা তাড়াতাড়ি করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, অ্যান্ড আমার ভিডিওগুলো প্লিজ দেখবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। থ্যাংক ইউ গাইস। আমি আমার প্রতিটা ফুড এনজয় করি, প্রতিটা ফুড আমি আল্লাহর নিয়ামত, আল্লাহর রহমত। আমরা আসলে ফুড অপচয় করা উচিত না। অনেক জায়গাতে দেখি ফুড অপচয় করে, বাট আমার ভালো লাগে না। আমি ফুড আমার যতটুকু প্রয়োজন আমি ঠিক অতটুকু নিই। দেখা যায় অনেকে আছে, খেতে পারে না, অনেক খাবার নিয়ে নষ্ট করে, বাট এটা ঠিক না। অনেক কান্ট্রি আছে যে ওরা আসলে খাবার পায় না, আমরা নিউজে দেখি। তো আমাদের আসলে ফুড সব কিছু আমাদের যতটুকু প্রয়োজন অতটুকু ব্যবহার করা উচিত। থ্যাংক ইউ গাইস। আমি জাস্ট হালকা করে যে ডিম দুটো দিলাম, হালকা করে জাস্ট নেড়ে চেড়ে নিব, যে ডিমটা পুরোপুরি ভাজবো না, ভাজলে ডিমটার সফট যে ইয়াটা ওটা চলে যায়, আর সফট ওটা চলে গেলে ওটা স্ক্র্যাম্বল ওটা হবে না। দ্যাটস ওয়াই জাস্ট হালকা করে নিব। এই যে হয়ে গেল আমার স্ক্র্যাম্বল এগস। এটার লুকসটাও দেখতে অনেক সুন্দর। আপনারা বাসায় করবেন, দেখবেন আপনাদের মনে হবে যে ডেলি করে খান, ডেলি মানে আপনাদের ম্যাক করে খেতে ইচ্ছে করবে। জাস্ট আমি এটা একটু হাফ পরোটা নিয়েছি, অ্যান্ড স্ক্র্যাম্বল এগ, আর হাফ কাপ আমি ব্ল্যাক কফি নিয়েছি। আমি এভরিডে আমার ব্ল্যাক কফি খাওয়া হয়, সো আজকে সব কিছু আমি নিজে করলাম, এই জন্য আপনাদের মাঝে শেয়ার করলাম।